সন্তান পেটের ভিতরে ডেলিভারি করবেন, বাস্তব বলছি কোরআনের আয়াতের সঙ্গে মিলায়া। আমার বোন সন্তান ডেলিভারি করবেন, রাত্রিবেলা সন্ধ্যাবেলা প্রসব বেদনা উঠেছে। আরে আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান ডেলিভারি করার কোনো ক্ষমতা না দেন, আল্লাহর কসম কোনো নারী ডেলিভারি করার ক্ষমতা রাখে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মায়ের ছোট্ট জায়গা দিয়ে এত বড় সন্তান আসা কখনোই সম্ভব না। বন্ধুগণ, মা কাঁদতেছেন, ডাইনি কাঁদতেছেন, পাশের মানুষেরা কাঁদতেছেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ বলে সুম্মা সাবিলা ইয়াসরা, মায়ের ছোট্ট জায়গাটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে প্রশস্ত করে সন্তান ডেলিভারি ব্যবস্থা করে দেই। আর জয় সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সন্তান ডেলিভারি হয় না, সন্ধ্যাবেলা প্রসব যন্ত্রণা হচ্ছে, রাত চলে গেলে সন্তান ডেলিভারি হয় না। আমি লক্ষ্য করে দেখেছি, বোন আমার জিহ্বার মধ্যে দুইটা দাঁতের ভিতরে ফেলায়, জিহ্বারে কামড়ায় কামড়া রক্ত বানায়, সন্তান ডেলিভারি হয় না। রাত চলে গেল, দিন চলে গেল, সন্তান ডেলিভারি হয় না। ডাইনি আমারে বলেছে, ভাই ডাক্তার ডাকা হোক, কারণ সন্তান তোমার মানে ডেলিভারি হবে না। এবার ডাক্তার, গ্রামের ডাক্তার ডাকা হলো, ডাক্তার নিয়ে আসলাম। ডাক্তার এসে বলতেছেন, ভাই কবর আমার দ্বারা এটা সম্ভব না, কখনো ডেলিভারি করা সম্ভব না, আবার কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক। আমার মনে পড়ে গেল, আমি কোনো বড় ডাক্তারের কাছে যাব না, সবচেয়ে বড় ডাক্তার যিনি আকাশ আর জমিনের মালিকের, যিনি সম্মানিত একজন নেতা, ওই নেতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আজকে এই রোগের ঔষধ হিসাবে চিকিৎসা দেব। আল্লাহ তাআলা যেহেতু রোগের ঔষধ হিসাবে পাঠিয়েছেন, আমি সে আল্লাহর কাছে সাহায্য চাইব। এবার ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যাওয়ার পরে একটা গিলাস নিলাম, গিলাস নিয়ে টিউবওয়েলের কাছে গেলাম, টিউবওয়েলের পানি ভর্তি করলাম, ভর্তি করে গিলাস ভর্তি করে সূরাতুল ফাতিহা, কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা 7টা আয়াত পড়ে এক গিলাস পানির ভিতরে ফু দিয়ে আমার বোনকে যখন খাওয়াই দিলাম, আল্লাহর কসম করে বলি, মাথায় করে কোরআন শরীফ বলতেছি, 30 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ডের মধ্যে আল্লাহ সন্তান ডেলিভারি ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন ডাইরেক্ট মুমিনদের জন্য আল্লাহ রোগ মুক্তির ওষুধ বানায় পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এত মর্যাদা, এত সম্মান কোরআনকে দেওয়া হয়েছে। ও আমার বোনেরা, যারা পর্দার অন্তরে অবস্থান করতেছ, আমি তোমাদের কাছে দুটো ওষুধ দিয়ে যাব, তোমাদের দুটো বিষয় বলে যাব। আল্লাহর কসম করে বলি, যদি জীবনে বাস্তবায়ন করতে পারো, ডাক্তারের হসপিটালে সিজার লাগবে না, নরমালি আল্লাহ ডেলিভারি করে দিবে। সন্তান যেদিন থেকে পেটে আসবে, ওই দিন থেকে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে নামাজ শেষ করে সূরা রহমান তেলাওয়াত করবা। প্রত্যেক দিন রাত্রে সন্তান ডেলিভারির আগের দিন পর্যন্ত, সন্তান ডেলিভারি হয়নি এমন তো প্রত্যেক রাত্রে বিছানায় শোয়ার সময় কেবলমাত্র শুইতে যখন যাইবা বিছানায়, তখন পবিত্র অর্জন করবা, ওযু করে বিছানায় শুইবা, আর প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা 4 বার করে তেলাওয়াত করে ঘুমাবা। সন্তান যেদিন ডেলিভারি আসবে, ওই দিন তোমার সিজার লাগবে না, আল্লাহ নরমাল ডেলিভারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা কোরআন শরীফে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমি তোমাদেরকে বলতে চাই,